Upgrade your life with Gigabyte. হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? এবার আপনার মাঝে আমার নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে আমি এসে বলছি আমাদের বাড়ির পাশে, মানে এমন একটা পরিত্যক্ত বাড়ি। এই বাড়ি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আমরা মানুষ, মানে রূপ, টাকা পয়সা, ধন সম্পদ এইগুলোর অহংকার দেখাই, মানে নিজের কোনো পরিস্থিতি ভাবি না। আমরা সবসময় রূপ, টাকা পয়সা এগুলোর অধিকার দেখাই, এগুলাই দেখাই। হ্যাঁ, অহংকার আর অহংকার। কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষ কোনো সময় চিরস্থায়ী না। যেরকম লোহারও কিন্তু ক্ষয় হয়, মানুষেরও মরণ হয়, মানুষের মৃত্যুবরণ করে। প্রত্যেক প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি কম বেশি। তো আসলে আজকে এখানে একটা কথা বলতে আসলাম যে মানুষ কিন্তু চিরস্থায়ী নয়। এই যে আমাদের পাশের যে বাড়িটা, এই বাড়ির লোক অনেক বড় লোক, মানে তার সয় সম্পদ, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, কিন্তু সে এখন বেঁচে নেই। বাড়িটা কিন্তু পরিত্যক্ত, কিছুই নেই বাড়ির ভিতরে, একদম জঙ্গল হয়ে গেছে। এরকম একটা অবস্থা, পরিত্যক্ত বাড়ি, আশেপাশে সব কিছু একদম জঙ্গল হয়ে গেছে, কিন্তু বাড়িতে কিন্তু কেউ থাকে না। এই আর কি বর্তমানে আমরা যে বিষয়গুলো আর কি খেয়াল করি না, এইটা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে আমাদের জীবনটা পরিচালনা না করি, কোনো এক সময় আফসোস করবো যে কি করলাম। জীবনটা অনেক এনজয় করা দরকার ছিল, এবং আমাদের ধর্মতে যেরকম যার যার ধর্মে যেরকম আদেশ হুকুম নিয়ম আছে, ওই নিয়ম পালন করে আর কি করা দরকার। যেরকম মুসলমানের ধর্মের নামাজ কালাম রোজা হজ যাকাত যা সব কিছু পালন করা দরকার, এবং পাশাপাশি মনের বিনোদন আনন্দ করা দরকার, যেগুলা ইসলামিক শরীয়তে আছে ওই রকমই। কিন্তু হচ্ছে যে মানুষ এতটা অহংকারী, মানে এত পরিমাণ অহংকার করে টাকা পয়সা থাকলে, যেটা বলার মতো নয়। এই যে বাড়িটা একদম অনেক বিশাল বড় জায়গা, যেখানে আর কি সব কিছুই আছে, হ্যাঁ, কিন্তু বাড়ির মালিকটাই নেই। তো বর্তমানে এই অবস্থাতে আমরা সবাই কিন্তু ভাবতে পারি যে আমাদের জীবনের মূল্য কী। ওনার না টাকা ছিল, উনি অবহেলা করছে, মানুষের ক্ষয়ক্ষতি করছে, বা উনি নিজে ভালো ছিল। হ্যাঁ, আমি কারো ইন্ডিকেট করতেছি না বা কোনো কিছু করতেছি না, উনি ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, কিন্তু ওনার সম্পদ ছিল প্রচুর পরিমাণ, মানে বিপুল পরিমাণ সম্পদ ছিল, কিন্তু উনি এখন বেঁচে নাই। তার মানে ওনার সম্পদের কোনো মূল্যই নেই। উনি বাইচে থাকতে অনেক কিছু ছিল তার, এখনকাও আছে, কিন্তু তার নামে নাই, সে তো মরে গেছে। হ্যাঁ, এখন তো হয়তো তার বংশের নাতি পুতি ছেলে এরা পাবে, কিন্তু তার যে অধিকার ছিল সম্পদের উপর থেকে, ওই অধিকারটা উনি হারাই ফেলাইছে। ওনার এখনকার মালিকানা বলতে কি আছে, ওই একটু জায়গা আছে, যে জায়গাটার ভিতর ওনারে দাফন করা হয়েছে, কাফন করা হয়েছে, ওই জায়গাটায় ওনার আছে। এছাড়া ওই জায়গাটাও আবার মিনিমাম 10 15 20 বছর পরে হয়তো বা ওইটাই মাটি টাটি ফেলবে, বা ধরেন 10 12 যুগ পরে, 100 বছর 150 বছর পরে ওই জায়গার উপর আবার একটা মানুষের কবর হইতে পারে। মানে সব দিক দিয়ে মানুষের কোনো কিছুই থাকতেছে না, কিন্তু আমাদের মানুষের কোনো অহংকারের কমতি নেই। মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি দেশের বা মানুষের মধ্যে, যে মন মালিন্য, ভাবনা চিন্তা সব কিছুতেই না সবাই নিজেকে এমন ভাবে যে যেই ভাবার কুল কিনারা নাই। আসলে দুনিয়াটা বড়ই স্বার্থপর, সবাই সবার নিজেরটাই ভালো বুঝে নিজেরটাই করতে চায়। আসলে দুনিয়ার সবাই যদি নিজেরটাই বুঝতো, তাহলে এই দুনিয়াটা কিন্তু ঠিক থাকতো না। আশেপাশে সব কিছুই ঠিক ঠিকানা আছে, মানুষের লাস্ট ঠিকানাও যেরকম কবর, ওইরকম অহংকারের পতন আছে। বর্তমানে সবাই যদি নাও বুঝে যে অন্ধকার জগতে, অন্ধকার একটা রুমে কারো যদি 3 দিন বন্দি করে রাখা হয়, সে কিন্তু আর ওইখানে থাকতে পারবে না। আর একটা খোলামেলা জায়গায় তার যদি 3 দিন না 30 দিনও রেখে দেওয়া হয়, মানে 1 মাস, তার যদি তার মানে প্রয়োজনীয় খাবার পানি সব কিছু দেওয়া হয়, সে থাকতে পারবে। কিন্তু হচ্ছে একটা অন্ধকার রুমে তার যদি রাইখা দেওয়া হয়, কিন্তু সে থাকতে পারবে না, কেননা সেখানে খাবার পানি সব কিছু দিলেও তার পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছে না। আর মানুষের কবর, মরার পরে কবরে ওই রকমই একটা অবস্থা, চতুর্দিক দিয়ে মাটি, উপর নিচ সাইডে চতুর্দিকে, উপরে যে বাসের ছাউনি তার উপরে আবার মাটি। তাহলে মানুষের অহংকার কিসে, আমি এইটা বুঝি না।
অহংকার এমন একটা জিনিস যেটা মানুষের পতনের মূল। সবাই অহংকার করে, কেউ নিজেকে নিয়ে, কেউ জায়গা সম্পত্তি নিয়ে, কেউ নিজের মেধা নিয়ে, কেউ মানে বিভিন্ন কিছু নিয়ে অহংকার করে সবাই। তো আসল কথা হচ্ছে যে আমরা যদি এরকমভাবে অহংকার করি, সবার প্রতি সবাই যদি করে থাকি, তাহলে তো আর হবে না। বর্তমান যুগে যে অবস্থা বাংলাদেশে বা পৃথিবীর সব দেশে, আমরা কিন্তু একজনের উপর ভরসা করে আছি, উপরওয়ালা ওনার ভরসায় আমরা বেঁচে আসছি। উনি যদি চায় আমাদের যে কোনো সময় মাইরা ফেলতে পারে, আমাদের হায়াত মৌত সব ওনার হাতে। কিন্তু তবুও আমরা তার কথাগুলো ভাবতেছি না, তার এবাদত তার বন্দেগী কোনো কিছুই করি না। যার যার মনে তাই তাই ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, মজা মাস্তি করি, এই আর কি। কিন্তু বর্তমান যুগে যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা আমাদের ইসলামিক শরীয়ত মতো যদি আমরা কাজ বাজ না করি, আমরা নামাজ রোজা না করি, আমাদের ভবিষ্যৎ এমন একটা কিছু হতে পারে এইখানে বলার মতো নয়। এই যে যেরকম আজকে এই বাড়িটার কথা নিয়ে বলতে আসলাম, প্রথম দিক দিয়ে বলছিলাম যে এই বাড়ির কথা বলবো, কিন্তু অনেক বগর বগর করে ফেললাম। এই বাড়িটার যে লোকটা ছিল, ওনার অনেক সম্পত্তি আছে এখনকাও, কিন্তু উনি নাই। আগে উনি হয়তো অহংকার করতো সম্পত্তি নিয়ে বা কোনো কিছু করতো, উনি সম্মানীয় লোক ছিল, কারণ সম্পত্তি যার আছে তাই সম্মানীয় লোক, এরকমই আর কি এই বাংলাদেশের অবস্থা। তো এখন উনি নাই, ওনার সম্পত্তি বইরা আছে, সম্পত্তি ভোগ করতে থেকে গাছপালা জঙ্গল জঙ্গল হয়ে গেছে। হয়তো বা কিছুদিন পর তার আত্মীয় স্বজন বের হবে বা রিলেটিভ বের হবে, কাজিন বের হবে, তারাই সম্পত্তিটা ভোগ করবে। কিন্তু ভোগ করার এই সম্পত্তি ওনারা ওনাদের নামে নিয়ে নেবে। আবার ওরা কিছুদিন ভোগ করার পরে তারপর ওরা মরে যাবে, ওর নাতি পুতি আসবে, এরকম ভাবে যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, মানে চলতেই থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন একজনের সম্পদ আরেকজন পাইতেই থাকবে, পাইতেই থাকবে, এরকম রিসাইকেলিং হতেই থাকবে। তো এরকম অবস্থা বর্তমানে। আর আমরা যদি আমাদের নিজের সব কিছুতেই ঠিক না রাখি, তাহলে কিন্তু কোনো সময় পসিবল না যে আমাদের মানুষের তো টিকিয়ে রাখা। এই যে এইখানে যে আজকে যে কথাগুলো বললাম যে এই বাড়ির মানুষের সম্পর্কে, এটা কিন্তু এই বাড়ির মানুষকে উদ্দেশ্য করে বলা হয় না, এটা হচ্ছে আমাদের নিজেকে নিয়ে বলা। কারণ আমরা যে পরিমাণ অহংকার করি মানুষের, তো এরকম অহংকার না কইরা আমরা যদি সবাই মিলে মিশে পৃথিবীটা দুনিয়াটা সুন্দর মতো সাজাই, সুন্দর মতো যা যা ইবাদত তাই করি, মিলে মিশে থাকি, তাহলে কোনো সমস্যা নেই। এই যে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ, এইটা ওইটা এরকম ভাবে অনেক কিছু হয়ে যেতেছে। তো এখানে বলার একটা কথাই হচ্ছে যে দুনিয়ার সব কিছুতেই নিজেদের স্বাভাবিক স্টেবল রাখতে হবে, না হলে কোনো কিছুই করা সম্ভব না। বর্তমানে পরিস্থিতি, দেশের মানুষের যে অহংকার কপলে সব কিছুই ঠিক হয়ে যাবে। আশা করি সবাই সব কিছু বুঝছে যে আমি কি কইতে কি বুঝাইছি, সবাই বুঝছে। যারা আবার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই বুঝছে যে আমি কি বলছি আর কি বুঝছেন আপনারা। আসলে এখানের মূল বিষয়টাই হচ্ছে যে মানে প্রাকৃতিক জিনিস তার নিয়মেই চলে, মানুষের জীবনও থেমে থাকে না, একটা সময় চলে যাইতেছে। যেরকম আপনারা ভিডিও দেখছেন, আমরা বলতেছি, ক্রিয়েট করতেছি, এই সময়টা হারাই ফেলতেছি, আমরা পরবর্তী কিন্তু পাবো না। এই জন্য লাইফটাতে সবসময় নিজের মতো চলা দরকার। বর্তমানে সব কিছুতেই সবার উপরে বিশ্বাস না কইরা, আর বিশ্বাসের জায়গায় বিশ্বাস কইরা চলা দরকার। আর অহংকার পতনের মূল, এই কথাটা আবার বলি, এই বাড়ির ওলার নামে উদাহরণ দিয়ে বললাম। তো আমরা কেউ অহংকার না করি, সবসময় নিজের দেশপ্রেম মনোভাবটা প্রকাশ করি, দেশের প্রতি ভালোবাসা রাখি, তাহলে সবাই সুন্দর। তো এই আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।